একটা লড়াই আবার শুরু, খাতার পাতায় দাও মন। আজকে ক্লাসে এসছি নিয়ে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ। আজকে আমরা ক্লাস 11-এর মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ এই চ্যাপ্টারটি শুরু করতে চলেছি। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এর আগের ক্লাসগুলোতে আমরা যোগফল ও গুণফলের রূপান্তর শেষ পর্যন্ত কমপ্লিট করেছি। ত্রিকোণমিতির একদম প্রথম থেকে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরো কনসেপ্ট, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ এবং এমসিকিউ সমস্তটা প্লেলিস্ট করা আছে। যৌগিক কোণ প্লেলিস্ট করা আছে, যোগফল গুণফলের রূপান্তর প্লেলিস্ট করা আছে। আজকে আমরা শুরু করছি গুণিতক কোণ। এই গুণিতক কোণটাও আমরা পরপর ধাপে ধাপে কনসেপ্ট, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রত্যেকটি অঙ্ক কিন্তু করে দেব এবং সমস্ত কিছু একটা প্লেলিস্ট বানিয়ে দেবো যেখানে গুণিতক কোণ বলে টোটালটা একসাথে থাকবে। সো লেটস স্টার্ট। আমরা আজকে প্রথমেই চলে আসি যে গুণিতক কোণ এইটা বলতে আমরা কি বুঝি। গুণিতক, আমরা খুব ছোটবেলা থেকে এই শব্দটার সাথে পরিচিত। আমরা দুটো শব্দ সম্পর্কে অবগত, একটা গুণিতক, একটা গুণনীয়ক। অর্থাৎ আমরা গুণিতক বলতে কি বুঝি? দুইয়ের গুণিতক কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12, 14। অর্থাৎ দুইকে আমরা পরপর 1, 2, 3, 4, 5, 6 দ্বারা মাল্টিপ্লাই করতে করতে চলে যাই। এটাই তো গুণিতক। তাহলে গুণিতক বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরো দুইয়ের গুণিতক হচ্ছে 2, 4, 6, 8 এগুলো পরপর। অর্থাৎ 2 একে 2, 2 দুগুণে 4, 3 2 3 6, এভাবে তো আমরা যাচ্ছি। সিমিলার ওয়েতে আমরা গুণিতক কোণ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে যে একটা কোণের গুণিতক। ধরো একটা কোণ, একটা অ্যাঙ্গেল এ, একটা অ্যাঙ্গেল এ। তাহলে এর গুণিতক কোনগুলো? অবভিয়াসলি এর গুণিতক a, 2a, 3a, 4a, 5a ডট 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 অর্থাৎ চলতে থাকছে। এগুলো এর গুণিতক। তাহলে আমরা বেসিক্যালি আজকে এই চ্যাপ্টারে এই গুণিতকগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ এই এর গুণিতক 2a, 3a, 4a এই গুণিতকগুলো সম্পর্কে আমরা বেসিক্যালি আজকের এই চ্যাপ্টারে জানবো। বোঝা গেল? তাহলে গুণিতক কোণ সম্পর্কে আমরা প্রথমে জানবো। চলে এসো, আমরা আজকের অ্যাট ফার্স্ট 3টি সূত্র তোমাদের সামনে লিখব। 3টি সূত্রের মধ্যে ফার্স্ট ফর্মুলা সাইন অফ a প্লাস বি। আমরা যৌগিক কোণ এই চ্যাপ্টারটিতে এই সূত্রগুলো সম্পর্কে জেনেছি। সাইন অফ a প্লাস বি এর সূত্র সাইন a কস বি প্লাস কস a সাইন বি, আর কস অফ a প্লাস বি ইকুয়াল টু আমরা জেনেছি কস a কস বি মাইনাস সাইন a সাইন বি। আর তৃতীয় নম্বর সূত্র হচ্ছে ট্যান অফ a প্লাস বি ইকুয়াল টু ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। এই তিনটে সূত্র সম্পর্কে আমরা অবগত, বা এই তিনটে সূত্র আমরা যৌগিক কোণ কম্পাউন্ড অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটি পড়েছি সেখানে আমরা কিন্তু এই তিনটে সূত্র পড়েছি। আমরা আরো অনেকগুলো সূত্র পড়েছি, তার মধ্যে কিন্তু এই তিনটি সূত্র ছিল। আজকের গুণিতক কোণে আমরা বেসিক্যালি এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে গুণিতক কোণের বিভিন্ন সূত্রগুলো আমরা প্রমাণ করব। তাহলে আজকে আমরা ফার্স্ট গুণিতক কোণে কি কি সূত্র পড়ব এবং সেই সূত্রগুলো কিভাবে ডিরাইভ করা যাচ্ছে এই সমস্তটা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথমে চলে আসি যে সাইন অফ a প্লাস বি এটা ইকুয়াল টু আমরা কি পড়েছি? তাহলে যৌগিক কোণে আমরা পড়েছি সাইন a cos b প্লাস cos a sin b। we replace b to a, অর্থাৎ আমরা b কে a দিয়ে রিপ্লেস করছি। আমি ধরে নিচ্ছি b ইকুয়াল টু a ধরে পাই। দেখো তো গল্পের মোড় কোন দিকে ঘুরছে। তাহলে b ইকুয়াল টু যদি a ধরে নিই তাহলে আমরা লিখতে পারি সাইন অফ a প্লাস বি নয় a প্লাস a। তাহলে সাইন অফ a প্লাস a মানে সাইন 2a, সাইন অফ a প্লাস a তার মানে কত হচ্ছে সাইন 2a, বা তুমি ফার্স্ট লাইনে a প্লাস a লেখো। তাহলে আমরা b এর জায়গায় কি বসাচ্ছি? a। তাহলে এপারেও সব জায়গায় b এর জায়গায় কি বসাবো? a। তাহলে সাইন a cos a প্লাস cos a sin a। দেখো তো সাইন a cos a যোগ করলে কত হয়ে যাচ্ছে? 2 sin a cos a। তাহলে সাইন 2a, সাইন অফ a প্লাস a মানে 2a। তাহলে সাইন 2a ইকুয়াল টু তুমি কি পেয়ে গেলে? সাইন 2a ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 2 sin a cos a। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন অফ 2a ইকুয়াল টু 2 sin a cos a। ওকে, তাহলে সাইন 2a আমরা বলেছি যে a, 2a, 3a, 4a ডট 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 এগুলো দিয়ে আমরা আজকে বেসিক্যালি সূত্র শিখবো। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কটা? টোটাল 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এইগুলো তো। তাহলে আমরা বেসিক্যালি সাইন দিয়ে প্রথমে সূত্রগুলো শিখে নিচ্ছি। সাইন 2 এর ফর্মুলা তাহলে আমরা কি পেলাম? 2 sin a cos a।
এইবার সাইন টু এ ইকুয়াল টু আর কি কোনো সাইন টু এর ফর্মুলা হয়? দেখো তো হয় কিনা। আমরা 2 ইন্টু সাইন এ কসে, তো সাইন টু এ ইকুয়াল টু, আমি যদি 2 ইন্টু সাইন এ বাই কসে ইন্টু কস স্কোয়ারে লিখি, খুব কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। কেন নয়? কেননা আমরা একটা কসে ভাগ করেছি, একটা কসে গুণ করেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা কসে ভাগ করেছি, এই যে 2 সাইনে কসে, তার সাথে একটা কসে ভাগ করেছি, একটা কসে গুণ করেছি। এবার চলে এসো, তাহলে সাইন টু এ ইকুয়াল টু 2 ইন্টু সাইন এ বাই কসে, মানে আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমরা এটা ক্লাস 10-এ জেনেছি যে এটা কেন হয়। কেন হয়? তার কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। অতিভুজ অতিভুজ কেটে গেলে তো লম্ব বাই ভূমি হয়। তাহলে লম্ব বাই ভূমি মানে আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন এ বাই কস এ মানে কত? ট্যান এ। আর এই কস স্কোয়ারে যদি নিচে চলে যায় তাহলে কি হয়ে যায়? সেক স্কোয়ার এ। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো? তুমি পেয়ে যাচ্ছ সাইন টু এ ইকুয়াল টু 2 ট্যান এ বাই সেক স্কোয়ার এ। হোয়াট ইজ দিস? সেক স্কোয়ার এ মানে কি? তোমরা এটা পড়োনি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো না সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা? এই বলো, পারো না? মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে তুমি সেক স্কোয়ার এর জায়গায় কি লিখবে? 1 প্লাস ট্যান স্কোয়ার। ইয়েস বস। তাহলে সাইন টু এর অপর একটি ফর্মুলা তুমি পেয়ে গেলে 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সাইন টু এর অপর একটি ফর্মুলা কি পেয়ে গেলে? 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে সাইন টু এর একটি ফর্মুলা 2 sin a cos a, আরেকটি ফর্মুলা 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। চলে এসো নেক্সট। এরপর আমরা চলে যাচ্ছি কস, এই দ্বিতীয় সূত্রটা। তাহলে প্রথম সূত্রটা কাজে লাগিয়ে আমরা দুটো সূত্র পেয়েছি। দ্বিতীয় সূত্রটাতে চলে যাচ্ছি, cos অফ a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে আমরা যদি cos অফ a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b, এখানেও আমরা সিমিলার ওয়েতে যদি b ইকুয়াল টু a বসিয়ে দিই, যদি b ইকুয়াল টু a বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো তো? আমরা কি পাচ্ছি? cos অফ a প্লাস a, cos অফ a প্লাস ইকুয়াল টু cos a ইন্টু cos b এর জায়গায় কত লিখবো? cos a মাইনাস sin a ইন্টু sin a। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো? কত পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে cos অফ a প্লাস a মানে হচ্ছে cos অফ 2a। তাহলে cos অফ 2a ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? cos a ইন্টু cos a মানে cos স্কোয়ার a, আর sin a ইন্টু sin a মানে sin স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 3। অর্থাৎ প্রথম ফর্মুলা, cos এর প্রথম ফর্মুলা cos 2a ইকুয়াল টু কি পেলে? cos 2a ইকুয়াল টু পেলে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে তোমরা ফার্স্ট ফর্মুলা যেটা পেলে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, সেকেন্ড ফর্মুলা যেটা পেলে sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, অ্যান্ড অলসো থার্ড ফর্মুলা তুমি যেটা পেলে 3 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। ওকে, নেক্সট আমরা চলে যাব 4 নম্বর ফর্মুলার দিকে। চলো তো, cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দেখো একজনের সাথে আরেকজন কিভাবে লিঙ্ক আপ, প্রত্যেকটি ফর্মুলার সাথে প্রত্যেকটি ফর্মুলা। আমরা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a এটাকে লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a কে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। ইয়েস অর নো? আদিম যুগ থেকে, সেই আদিম সভ্যতার প্রথম কাল থেকে আমরা পড়ে আসছি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা sin স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি না? sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাই তো লিখেছি sin স্কোয়ার a ইকুয়াল টু কত লিখেছি? 1 মাইনাস cos স্কোয়ার a। ওকে, নেক্সট তাহলে তোমরা চলে এসো cos 2a ইকুয়াল টু তোমরা কি পেয়ে যাচ্ছ? cos স্কোয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাস এ প্লাস cos স্কোয়ার a। হোয়াট ইজ দিস? cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, দুটো cos স্কোয়ার a যোগ করলে 2 cos স্কোয়ার a মাইনাস 1। ওকে, ইজ দিস ক্লিয়ার অর নট? তাহলে 4 নম্বর ফর্মুলা হচ্ছে এটা, যে cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1। নেক্সট আমরা চলে যাব এই 3 নম্বরে। আবার এই 3 নম্বর থেকে দেখো আমরা কি করতে পারছি। 3 নম্বর থেকে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে cos 2a ইকুয়াল টু আমরা লিখতে পারি
কস স্কোয়ার এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমরা কস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু তো লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। অ্যাজ ইউজুয়াল আমরা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার এটাকে আমরা কি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার ফ্রম 3 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো, cos 2a ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস মাইনাস সাইন স্কোয়ারে তার মানে মাইনাস 2 সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। ওকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 5। এটা হচ্ছে 5 নম্বর ফর্মুলা। নেক্সট চলে এসো, আমরা 4 নম্বর ফর্মুলা 4 ইমপ্লাইজ 4 নম্বর ফর্মুলাকে ইমপ্লাই করছি। দেখো শুধুমাত্র -1টাকে এপারে নিয়ে চলে আসছি, -1টাকে এপারে নিয়ে চলে আসছি। তাহলে -1 যদি এপারে চলে আসে তাহলে অবভিয়াসলি সেটা +1 হয়ে যায়, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার কত, 5 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 6, ফর্মুলা নাম্বার 6। তাহলে 6 নম্বর ফর্মুলাটা কোথা থেকে পেয়েছি, 4 নম্বর ফর্মুলা থেকে পেয়েছি। অ্যাজ ইউজুয়াল আমরা যদি 5 নম্বর ফর্মুলাকে ইমপ্লাই করি, অর্থাৎ আমরা এই -2 সাইন স্কয়ার এটাকে যদি এপারে নিয়ে চলে আসি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2 সাইন স্কয়ারে ইকুয়াল টু cos 2 এটা যদি ওপারে চলে যায় তাহলে 1 মাইনাস cos 2a। 2 সাইন স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলে 1 মাইনাস cos 2a। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 7। তাহলে এটা কি হয়ে গেল, এটা ফর্মুলা নাম্বার 7। তাহলে ফর্মুলা নাম্বার 6, ফর্মুলা নাম্বার 7। নেক্সট চলে এসো, এরপর আমরা চলে যাই দূর বহুদূর। দূর বহুদূর তো যাবো না, কাছেই থাকবো, আঁকড়ে থাকবো তোমাদেরকে। চলে এসো, কোথাও যাবো না তোমাদের ছেড়ে। নেক্সট, তাহলে এবার আমরা 7টা ফর্মুলা পেলাম। 8 নম্বর ফর্মুলাতে এসো। 8 নম্বর ফর্মুলাটা দেখো তো, আমরা যদি 7 ভাগ 6 করি, 8 নম্বর ফর্মুলাটা কি করে পাচ্ছি দেখো, 7 ভাগ 6, অর্থাৎ 7 নম্বর ফর্মুলা ভাগ 6 নম্বর ফর্মুলা করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2 সাইন স্কোয়ারে বাই 2 cos স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো, 2 কেটে যাচ্ছে, সাইন স্কয়ারে বাই cos স্কয়ারে মানে হয়ে যাচ্ছে tan স্কয়ারে। তাহলে tan স্কয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার, সরি বস, 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 8। কত নম্বর ফর্মুলা এটা, ফর্মুলা নাম্বার 8। নেক্সট চলে এসো, এরপর আমরা tan of a plus b ইকুয়াল টু কি শিখেছি, tan a plus tan b বাই 1 মাইনাস tan a tan b। সিমিলার ওয়েতে আমি যদি b ইকুয়াল টু a বসিয়ে দিই, কোথায় বসিয়ে দেব, এইটা ধরো, এটা ধরো 3 নম্বর, এই 3 নম্বরে যদি আমরা b ইকুয়াল টু a বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি, tan of a প্লাস a অর্থাৎ 2a ইকুয়াল টু tan a প্লাস tan b এর জায়গায় a, তাহলে tan a প্লাস tan a মানে কত পেয়ে যাচ্ছ 2 tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan a মানে tan স্কোয়ার a 1 মাইনাস tan স্কোয়ার a। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 9, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, ফর্মুলা নাম্বার 9। তাহলে কটা ফর্মুলা পেলাম, 9টা। और कुछ, চলো এরপরেও আরো কিছু আছে। তাহলে আমরা টোটাল 9টা ফর্মুলা পেলাম। এরপর চলে এসো, আমরা cos 2a ইকুয়াল টু কি শিখেছি বলো তো, একদম প্রথম ফর্মুলাতে চলে যাও, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a, অর্থাৎ 3 নম্বর ফর্মুলা। cos 2a ইকুয়াল টু তোমরা কি শিখেছো, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a, এটা শিখেছো, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। যদি এখন তোমরা একটা কাজ করো যে cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস, আমি যদি এখানে সাইন স্কয়ার a বাই cos স্কয়ার a দিয়ে ভাগ করছি, তাহলে ইনটু cos স্কয়ার a, একটা cos স্কয়ার a ভাগ করেছি, একটা cos স্কয়ার a গুণ করেছি। তাহলে এবার কি পেয়ে যাচ্ছি দেখো তো, cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এখানে cos স্কয়ার এখানে cos স্কয়ার, তাহলে cos স্কয়ার কমন গেলে প্রথমে 1 মাইনাস সাইন স্কয়ার বাই cos স্কয়ার মানে হয়ে যাচ্ছে tan স্কয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো তো, cos স্কয়ার নিচে গেলে sec স্কয়ার, তাহলে cos 2a ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ,
cos 2a ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস tan স্কয়ারে বাই এই cos স্কয়ারটা নিচে আসলে sec স্কয়ারে, আর sec স্কয়ারে মানে কত 1 প্লাস tan স্কয়ারে। তাহলে cos 2a ইকুয়াল টু তুমি কি পেলে 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে। দিস ইজ দি ফর্মুলা নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর সূত্র। cos 2a ইকুয়াল টু কত 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে। তাহলে 10 নম্বর ফর্মুলাটা আমরা কি দেখে নিলাম? 10 নম্বর ফর্মুলাটা আমরা দেখে নিলাম cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে। ওকে, তাহলে দিস ইজ দি ফর্মুলা নাম্বার 10 হয়ে গেল। এবার চলে আসবো আমরা 11, অর্থাৎ আমরা 2a দিয়ে sin cos tan এই তিনটের sin cos tan মানে আমাদের sec cosec cot, অর্থাৎ অপোজিটটাও আমরা বের করতে পারবো sec cosec cotটা। sin cos tan জেনে গেলেই তো আমরা sec cosec cot বের করতে পারি। এইবার চলে এসো তাহলে 2a, আমরা বলেছিলাম যে গণিতক কোণ মানে 2a 3a 4a ডট 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 চলবে। তাহলে 2a দিয়ে যে সূত্রগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে sin cos এবং tan এর 3a দিয়েও ফর্মুলা আছে এবং সেগুলো আমরা বের করার চেষ্টা করব, ডিরাইভ করার চেষ্টা করব। আর সেটা হয়ে গেলেই আমাদের অঙ্কে চলে যাব। তার কারণ কি, আমরা তারপর 4a 5a কেন বের করব না? তার কারণ এই 2a আর 3a পেয়ে গেলে বাকি সমস্ত অ্যাঙ্গেলকে, অর্থাৎ 4a 5a 6a 7a 8a সমস্ত অ্যাঙ্গেলকে এই 2a এবং 3a এই আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? এই আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই আমাদের দরকার 2a এবং 3a পর্যন্ত বের করা, বাকি সব জলভাত হয়ে যাবে। চলে এসো তাহলে আমরা চলে আসি sin 3a। sin 3a এর ফর্মুলাটা কিভাবে বের করছি, কিভাবে ডিরাইভ করছি দেখো। sin 3a কে আমি লিখতে পারি sin of 2a plus a, am I right? আমি কি ঠিক? sin 3a কে আমি কি লিখতে পারছি sin of 2a plus a, yes লেখা যায়। তার কারণ 3 এর জায়গায় আমি লিখতেই পারি 2a plus a। এবার দেখো তো আমরা যৌগিক কোণে ফিরে গেলে sin of a plus b এর সূত্রে ফেললে কি পেয়ে যাচ্ছি sin a cos b plus cos a sin b। দেখো তো sin 2a এটাকে লেখা যায় 2 sin a cos a into cos a। আমরা সমস্ত cosটাকে sin এ নিয়ে নেওয়ার চেষ্টা করব। কেন? কারণ আমি sin 3 এর সূত্রে ফেলছি। তাহলে sin 3 এর সূত্রে শুধুমাত্র sin গুলো থাকবে, cos 3 এর সূত্রে শুধুমাত্র cos, tan 3 এর সূত্রে শুধুমাত্র tan। তাহলে সেইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। প্লাস cos 2a। আচ্ছা, আমরা 2 sin স্কয়ার a ইকুয়াল টু কি পড়েছি 1 মাইনাস cos 2a। তাহলে মাইনাস cos 2a যদি এপারে আসে তাহলে cos 2a ইকুয়াল টু কত পাবো 2 sin স্কয়ার। এটা যদি ওপারে যায় তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে cos 2a এর আমরা সূত্রটা কি ফেলবো 1 মাইনাস 2 sin স্কয়ার। অন্য কিছু কেন ফেলবো না? কেননা আমরা সাইন এর সূত্রটাতে ফেলার চেষ্টা করব। তাহলে ইনটু সাইন, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো 2 sin a ইনটু cos a, আর cos a কত হচ্ছে cos স্কয়ারে। cos স্কয়ারে মানে কত 1 মাইনাস sin স্কয়ারে। cos স্কয়ারে মানে কত cos স্কয়ারে মানে 1 মাইনাস sin স্কয়ারে মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার a ইনটু sin। তাহলে দেখো তো কত পাইতেছো দেখো। তাহলে sin 3a, তাহলে sin 3a ইকুয়াল টু 2 sin a ইনটু 1 মানে কত পাচ্ছি 2 sin a মাইনাস 2 sin a আর sin স্কয়ারে গুণ করলে 2 sin কিউব a মাইনাস 1 ইনটু sin a মানে কত হচ্ছে sin a মাইনাসে মাইনাসে প্লাস 2 sin স্কয়ার a আর sin a 2 sin কিউব a। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো sin 3a ইকুয়াল টু মাইনাস 2 sin কিউব a মাইনাস 2 sin কিউব a। এখানে হচ্ছে এখানে সরি এখানে প্লাস ছিল তো, তাহলে প্লাস sin a প্লাসে মাইনাসে মাইনাস 2 sin কিউব a। তাহলে 2 sin a কত হচ্ছে 3 sin a মাইনাস 2 sin কিউব a মাইনাস 2 sin কিউব a কত হচ্ছে মাইনাস 4 sin কিউব a। তাহলে sin 3a ইকুয়াল টু কত পাচ্ছি sin 3a ইকুয়াল টু আমি পাচ্ছি 3 sin a minus 4 sin cube a। This is the formula number 11। অর্থাৎ sin 3a equal to তুমি কি পেয়ে গেলে sin 3a equal to তুমি পেয়ে গেলে 3 sin a minus 4 sin cube a। কিভাবে বের করলে, ডিরাইভ করলে কিভাবে বুঝে নাও। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। নেক্সট চলে এসো, তারপর আমরা চলে যাব cos 3a। তাহলে sin 3 এর সূত্রের পর আমরা চলে যাব কোথায় sin 3 এর সূত্রের পর আমরা cos 3 এর সূত্রে চলে যাব। চলে এসো cos of 3a।
cos of 3a। তাহলে sin 3 এর সূত্র আমরা কি পড়লাম? sin 3 এর সূত্র আমরা পড়লাম 3 sin a minus 4 sin cube a, এইটা তো আমরা পড়লাম। তাহলে সেম ভাবে cos 3 এর সূত্র আমরা পড়ব cos 3a ইকুয়াল টু, আমরা একই রকম ভাবে বের করতে পারবো 4 cos cube a minus 3 cos a, 4 cos cube a minus 3 cos a। এটা কিসের সূত্র? cos 3 এর সূত্র। তাহলে একই রকম ভাবে কিন্তু আমরা cos 3 এর সূত্র বের করতে পারবো। আর tan 3a ইকুয়াল টু একই রকম ভাবে আমরা বের করলে, আর আমি এগুলো বের করছি না এই দুটো, tan 3a ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 tan a minus 4 tan cube a, tan cube a by 1 minus 3 tan square a, 1 minus 3 tan square a। এটাও কিন্তু আমরা সিমিলার ওয়েতে যদি যাই তাহলে কিন্তু এটাও বের হবে। চলে এসো, তাহলে আমাদের টোটাল যে সূত্রগুলো সেই সূত্রের প্রমাণ কমপ্লিট এবং সূত্রগুলো কমপ্লিট আমাদের। তাহলে এই চ্যাপ্টারে টোটাল কতগুলো সূত্র পড়তে হচ্ছে? এই চ্যাপ্টারে টোটাল পড়তে হচ্ছে 10 3 13, অর্থাৎ এই চ্যাপ্টারে 13টা সূত্র আমাদের পড়তে হচ্ছে। আর 13টা সূত্র পড়ে ফেলতে পারলেই, যদি পড়ে ফেলো 13, তাহলে অঙ্ক করতে পারো, অর্থাৎ অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। চলে এসো, তাহলে আমরা 13টা সূত্র একদম ঠোঁটস্থ করে নেব এবং এই 13টা সূত্রের ভিত্তিতে আমরা এই 13টা সূত্র ঠোঁটস্থ করতে পারলেই কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করতে পারবো। ওকে, চলে এসো, আমরা একটা অঙ্ক, একটা বা দুটো অঙ্ক করে আমরা দেখি যে এই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজে লাগছে। পরের ক্লাসে আমরা অবশ্যই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরো কমপ্লিট করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আসবো। কিন্তু তার আগে আমরা একটা দুটো অঙ্ক দেখি, যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীরই একটা অঙ্ক দেখি যে আমরা পারছি কিনা, বা আমাদের অ্যাপ্লাইগুলো, সূত্রের অ্যাপ্লাইগুলো কিভাবে হচ্ছে। চলে এসো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম প্রথম অঙ্ক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম প্রথম অঙ্ক কি? π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই। তোমাকে বলেছে সাইন থিটা ইকুয়াল টু কত? 3/5। তোমাকে বলেছে সাইন 2 থিটার মান বের করতে। কি বের করতে? সাইন 2 থিটা। দেখো থিটাটা কোথায় আছে? π/2 থেকে পাই এর মধ্যে, অর্থাৎ π/2 থেকে পাই মানে ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে π/2, সেকেন্ড কোয়াড্রেন্ট π/2 থেকে পাই, সেকেন্ড কোয়াড্রেন্টটা কি? π/2 থেকে পাই, অর্থাৎ আমাদের থিটাটা কোন পাদে আছে? দ্বিতীয় পাদে। এন্ড থিটা দ্বিতীয় পাদে আছে বলেই তোমার সাইনটা পজিটিভ আছে। তোমাকে বের করতে বলেছে সাইন 2 থিটার ভ্যালু। তুমি এক্ষুনি টাটকা পড়ে আসলে সাইন 2 থিটার প্রথম এক নম্বর ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। এইবার সাইন থিটা তোমার 3/5 দেওয়াই আছে, কিন্তু কস থিটা কত সেটা তুমি বের করে নাও। তাহলে কস থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা, লম্ব কত? 3, অতিভুজ কত? 5। তাহলে ভূমি কত হবে? √ অফ অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে কত হচ্ছে? 25 মাইনাস 9 ইকুয়াল টু √ অফ 16 ইকুয়াল টু 4। তাহলে ভূমি কত পেয়ে গেলে? 4। তাহলে কস থিটা কত হবে? 4/5। কস থিটা কত হবে? 4/5। তাহলে ভূমি বাই অতিভুজ। এবার দেখো তো কস পজিটিভ না নেগেটিভ? কোন পাদে? দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে থিটা তো দ্বিতীয় পাদে আছে, তাহলে দ্বিতীয় পাদে কস থিটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কস থিটার মান কত? -4/5। তাহলে 2 ইন্টু সাইন থিটা কত? 3/5 ইন্টু কস থিটা কত? -4/5। তাহলে কত পেয়ে যাচ্ছ? 3 দুগুণে 6, 4 ছক 24, -24/5 5 25, -24/25। আচ্ছা, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার সাইন তো আবার এসে গেল, সাইন 2 থিটা, তাহলে মাইনাস কেন হলো? আমি বলবো সাইন থিটা প্লাস দ্বিতীয় পাদে, থিটা যেহেতু দ্বিতীয় পাদে আছে তাই দ্বিতীয় পাদে সাইন থিটা প্লাস, কিন্তু 2 থিটা মানে 2 ইন্টু থিটা, মানে এই থিটাটা দ্বিতীয় পাদে আছে, তাহলে তার সাথে 2 গুণ করছি। 2 গুণ করলে কোন পাদে চলে যাবে? চতুর্থ পাদে না? আর চতুর্থ পাদে সাইন নেগেটিভ, তাই সাইন 2 থিটা ইকুয়াল টু কি পেলে? -24/25। ইট ইজ কারেক্ট অ্যান্সার। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখো কিন্তু আমাদের এই সাইনটা, এই থিটার রেসপেক্টে চিহ্ন কি হবে সেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কের মধ্যে থিটার রেসপেক্টে চিহ্ন কি হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ম্যাথ, অর্থাৎ এই ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ওটা। তাহলে দেখো 2 3 4 এগুলোকে তোমরা একদম একই রকম ভাবে কিন্তু তোমরা tan 2a, 2 এরটা কি বলেছে? tan 2a ইকুয়াল টু 3/4।
tan 2a ইকুয়াল টু 3/4। এবার তুমি tan 2 এর মান বসিয়ে দাও। tan 2 এর সূত্র কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল টু তাহলে 3/4। তাহলে এবার তুমি কোণাগুণি গুণ করে দিলে মিডিল টার্ম করলে tan এর মান বেরিয়ে আসবে। বোঝা গেল? tan এর মানই তোমাদের চেয়েছে, tan এর মান চেয়েছে, তাহলে এটাকে কোণাগুণি গুণ করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ 8 tan a ইকুয়াল টু 3 মাইনাস 3 tan স্কোয়ারে। এবার 3 tan স্কোয়ার এটা এবার আসলে কত হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 tan স্কোয়ারে প্লাস 8 tan a, আর এখানে প্লাস 3টা এবার আসলে মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার তুমি এটাকে মিডিল টার্ম করো, মিডিল টার্ম করে 3 তারিখে 9, 9কে ভাঙিয়ে 8 বানাও, 9 মাইনাস 1 হয়ে গেল, গল্প শেষ। তাকিয়ে শুধু দেখ কম্মক আবার। চলো নেক্সট, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা আশা করছি এই ধরনের অঙ্কগুলো পারবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হোয়ার থিটা বিলং, অর্থাৎ থিটা কোথায় লাই করছে, থিটা কোথায় লাই করছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ম্যাথ। অর্থাৎ থিটা যদি প্রথম পাদে লাই করে সবাই পজিটিভ, থিটা দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক, তৃতীয় পাদে হলে শুধু ট্যান আর কট, চতুর্থ পাদে হলে শুধু কস আর সেক। বোঝা গেল? নেক্সট চলে এসো 5-এর 1। 5-এর 1 কি দিয়েছে দেখো, কট থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত দিয়েছে? 2 cot 2 থিটা। এটা প্রমাণ করতে বলেছে, প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু দিস ইজ, অর্থাৎ কট থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2 cot থিটা। দেখো শুধু এলএইচএসটা লিখে ফেলো, গল্প শেষ হয়ে যাবে। দেখো কট থিটা মাইনাস ট্যান থিটা, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা অবভিয়াসলি, আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখান থেকে তুমি লসাগু যদি করো তাহলে কত লসাগু হচ্ছে? সাইন থিটা কস থিটা। তাহলে তোমার সাইন থিটা মিলে গেলে কস থিটা ইন্টু কস থিটা মানে কত হয়ে যাচ্ছে? কস স্কয়ার থিটা মাইনাস কস থিটা মিলে গেলে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা। তুমি 3 নম্বর ফর্মুলা শিখেছো না, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে কস 2 থিটা বাই সাইন থিটা কস থিটার কোনো ফর্মুলা নেই, কিন্তু যদি 2 লাগিয়ে দাও একটা 2 সাইন থিটা কস থিটা তাহলে ফর্মুলা আছে না? আচ্ছা এই 2টা কোত্থেকে আনলে? উড়ে এসে তো আর জুড়ে বসবে না, এই 2টা আনার জন্য আমার উপরে একটা 2 গুণ করতে হবে। ম্যাথামেটিক্স লজিক চাই, তাহলে আমি যেহেতু নিচে যেহেতু 2 গুণ করেছি তাহলে উপরেও একটা 2 গুণ করতে হচ্ছে, তাহলে 2 ইন্টু কস 2 থিটা বাই 2 সাইন থিটা কস থিটা মানে কত হয়ে যাচ্ছে? সাইন 2 থিটা। তাহলে 2 ইন্টু কস 2 থিটা বাই সাইন 2 থিটা, দিস মিনস কস 2 থিটা বাই সাইন 2 থিটা মানে কি? কট 2 থিটা। তাহলে 2 কট 2 থিটা, দিস ইজ দ্য আরএইচএস, 2 cot 2 থিটা। এটাই হচ্ছে আরএইচএস প্রুভড। তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রমাণিত। দেখো কিছুই নেই, সূত্রগুলো জানলে কিছুই নেই, আর সূত্রগুলো না জানলে অনেক কিছু। দেখো একদম জলের মতো অঙ্ক, আমরা কলের মতো করব। চলো তাহলে 5-এর দাগের একটা করালাম, আমরা নেক্সট ক্লাসে ফিরে আসছি। আমরা অতি সংক্ষিপ্ততে তাহলে 1-এর দাগটা করিয়েছি আর 5-এর দাগের 1 করিয়েছি। নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে অতি সংক্ষিপ্তর বাকি যে অঙ্কগুলো পড়ে থাকছে সেই সমস্ত অঙ্ক নিয়ে। ভালো করে সূত্রগুলো আয়ত্ত করলো ভাইও, কাম আয়েগা, বহুত কাম আয়েগা। আর আমিনুর স্যার রুকেগা নেই।